নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব, দেখুন যে সিংহ রাশি বা লগ্ন, বৃশ্চিক রাশি বা লগ্ন, সার্বিকভাবে বিভিন্ন লগ্ন বা রাশিভিত্তিক রাশিফলের ভিডিও আমি কিন্তু করি, আপনারা প্রত্যেকে দেখেন আমার ভিডিও। তো আজকে আমি যে মেন আলোচনাটা করব সেটা হচ্ছে এই মোটামুটিভাবে 15ই মার্চ থেকে 15ই এপ্রিল পর্যন্ত, মোটামুটি 23 এপ্রিল পর্যন্ত আমাদের ওভারঅলভাবে একটা রাশিফল দেওয়ার চেষ্টা করব। যে বৃশ্চিক রাশি বা লগ্নের কোন দিক থেকে আপনাদের কতটা শুভ অবস্থায় রয়েছে, কতটা অশুভ অবস্থায় রয়েছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব। অলরেডি টোটাল ফাল্গুন মাস ধরে মোটামুটিভাবে হচ্ছে 13ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত এই সময়কালে কিন্তু অলরেডি শনি রবি যোগ তৈরি হয়ে বসেছিল। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শনির সঙ্গে কিন্তু রবি বসেছিল। তো 14ই মার্চ থেকে কিন্তু এখান থেকে শনি রবি যোগ তৈরি করলেও রবি কিন্তু রাশি পরিবর্তন করে 14ই মার্চ চলে যাচ্ছে। অর্থাৎ আজকে আমি যে 14ই মার্চ ভিডিওটা করছি, 14ই মার্চ দুপুর 12:46 কিন্তু চলে যাচ্ছে। এখানে রবি কিন্তু রাশি পরিবর্তন করছে, অর্থাৎ চৈত্র মাস শুরু হয়ে যাচ্ছে। শনি রবি যে যোগটা সেটা কিন্তু খণ্ডিত হয়ে গেল। আপনাদের শনি রবি যোগ থাকার জন্য যে বাবার শরীর খারাপ, আপনাদের প্রফেশনাল লাইফে যে সমস্যা ক্রিয়েট করছিল, সেই সমস্যাটা কিন্তু স্বাভাবিকভাবে নির্মূল হয়ে গেল। কিন্তু শনি আপনাদের রাশি বা লগ্নের রেসপেক্টে 4th হাউসে অবস্থান করার জন্য, যাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব, যাদের ক্ষেত্রে লগ্ন তাদের ক্ষেত্রে 4th হাউসে শনির প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা চাপ তৈরি করলেও আপনাদের কিন্তু সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কিন্তু অনেকটা শুভ ফল দেবে। যাদের রাশি তাদের দিক থেকে একটা মেন্টালি প্রেসারাইজ অবস্থা কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করবে। কিন্তু আমরা যদি টোটালটা 15ই মার্চের ব্যাপারটার থেকে আমরা যদি দেখি, 15ই মার্চ কিন্তু অলরেডি 14ই মার্চ রবি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে এখানে মীন রাশিতে চলে যাবে, রাহু যুক্ত হবে। অন্যদিক থেকে মঙ্গলও কিন্তু 14ই মার্চ নয় 15ই মার্চ রাশি পরিবর্তন করে বক্রী মঙ্গল কিন্তু মীন রাশি থেকে পিছিয়ে এসে কুম্ভ রাশির ঘরে কিন্তু 15ই মার্চ প্রবেশ করছে। অর্থাৎ 14ই মার্চ কিন্তু রবি রাশি পরিবর্তন, মীন রাশির ঘরে চলে যাচ্ছে কুম্ভ থেকে মিনেতে। অন্যদিক থেকে মঙ্গল কিন্তু মিন থেকে পিছিয়ে এসে কুম্ভ রাশির ঘরে বক্রী হয়ে ঢুকে যাচ্ছে 15ই মার্চ। অর্থাৎ 15ই মার্চ আমরা দেখব একদিক থেকে শনি মঙ্গল যোগ হয়ে যাওয়া, শনি মঙ্গল যোগ ক্রিয়েট করা, অন্যদিক থেকে রবি রাহু যোগ তৈরি করা। তাই শনি মঙ্গল যোগ যেহেতু আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি, অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে অনেক ভুলভাল বলা হয়, আমি দেখেছি, আমার নিজেরই খুব বিরক্ত লাগে। এত ভুলভাল মানুষ বক্তব্য পেশ করে, যেটা সত্যি কিন্তু খুবই আপত্তিকর। তো এইভাবে মানুষকে মিসগাইড করার কোনো মানেই হয় না। আমি কিন্তু সমস্ত জিনিসটাকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। দেখুন, মঙ্গল এবং শনি আপনাদের ক্ষেত্রে চতুর্থপতির সঙ্গে লগ্নপতির কানেকশন। যারা ব্যবসা পৈতৃক সম্পত্তি রয়েছে, যারা ভূমি বাহন কিনতে যান, যারা ঘরবাড়ি করতে যান, যারা কোনো রকম কনস্ট্রাকশন লাইনে বা কোনো ইন্ডাস্ট্রি লাইনে রয়েছেন, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা ডাক্তার রয়েছেন, তাদের ক্ষেত্রে মঙ্গল শনি যোগটা ভালো হলেও অ্যাকচুয়ালি মঙ্গল শনি যোগ কিন্তু আপনাদের মাথা গরম করে দেওয়া, কিছুটা খিটখিটে মেন্টালিটি ক্রিয়েট করে দেবে, রাগ জেদ বাড়িয়ে দেবে, শরীর খারাপ একটা ব্যাপার, টেন্ডেন্সি, মানসিক একটা অস্থিরতা। বিশেষ করে মঙ্গলবারগুলোতে আপনার দেখবেন খুব মানসিক একটা চাপ যাবে, আপনার খুব রাগ অ্যাগ্রেশন বেড়ে যাবে, শরীর খুব একটা ভালো যাবে না মঙ্গলের প্রবলেমের জন্য। যেহেতু রাশিপতি এখানে কিন্তু বা লগ্নপতি মঙ্গলের সঙ্গে যেহেতু শনি যুক্ত হচ্ছে, তাই আপনার রাগ জেদ অ্যাগ্রেশন, কিছু ক্ষেত্রে যাদের মঙ্গল শনি যোগ রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের প্রবণতা, টুকটাক কিছু চোট আঘাত লাগা। তাই রাস্তাঘাটে আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে, এই ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? শনি মঙ্গল যোগ অ্যাকচুয়ালি চতুর্থপতির সঙ্গে লগ্নপতি বা রাশিপতির একটা যোগ বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ হলেও কিন্তু শনি মঙ্গল যোগ কিন্তু মঙ্গলকে কিন্তু অনেকটা ডিস্টার্ব করে দেয়। তাই আপনার রাগ জেদ অ্যাগ্রেশন, হুটহাট করে আপনার রেগে যাওয়া, আপনার সোশ্যাল মিডিয়ায় ভুলভাল কোনো কমেন্টস, ভুলভাল কোনো আপনার পোস্ট করার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। আপনার রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে, আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে। পেটের ব্যাপারে, যাদের পেট সংক্রান্ত বিভিন্ন সমস্যায় বৃশ্চিক রাশি ভোগ করেন, বা যাদের অশ্ব সংক্রান্ত বা সুগার সংক্রান্ত, প্রেশার সংক্রান্ত প্রবলেম যদি কোনো রকম হয়, অবশ্যই কিন্তু ডাক্তারের শরণাপন্ন হবেন। অন্যদিক থেকে রবি শনি যোগটা কিন্তু কেটে গেলেও দশমপতির সঙ্গে আপনাদের চতুর্থপতি কানেকশন তৈরি হচ্ছিল, বাবার শরীর খারাপ, আপনার বাবার সঙ্গে একটা মনোমালিন্য বা আপনার লাইফে চাপ তৈরি করছিল। কিন্তু এখানে রবি শনি যোগটা যতটা নেগেটিভ, সূর্য রাহু যোগটা কিন্তু অতটা নেগেটিভ না হলেও কিন্তু গ্রহণ দোষের জন্য কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু
আপনার সেই অনুযায়ী সাফল্য লাভ করার ক্ষেত্রে বারে বারে আপনাকে বঞ্চিত করার চেষ্টা করবে। আপনার প্রফেশনাল লাইফে কিছুটা চাপ বৃদ্ধি পাবে। অলরেডি কিন্তু এই যে আগের ফাল্গুন মাস ধরে, অর্থাৎ মোটামুটি 13ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ এই সময়কালে অলরেডি কিন্তু যেই সময়টা চলছিল, শনি রবি যোগ যখন চলছিল, তখন থেকেই প্রচণ্ডভাবে আপনার ক্ষেত্রে একটা আপনার প্রফেশনে একটা চাপ, বাবার কিছুটা শরীর টরীর খারাপ, ফ্যামিলি কেন্দ্রিক অনেক সমস্যা ক্রিয়েট করছিল, আপনার মধ্যে একটা অস্থিরতা অবস্থা তৈরি করছিল। অন্যদিক থেকে এখানে সূর্য রাহু যোগটা কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে দাম দিতে কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে। কিছুটা আপনার কর্মক্ষেত্রে ভুলভাল একটা সম্মানহানির একটা ব্যবস্থা তৈরি করে দেওয়া বা কর্মক্ষেত্রে চাপ ক্রিয়েট করে দেওয়ার একটা ব্যাপার কিন্তু তৈরি করছে। তাই এই সূর্য রাহু যোগ, অন্যদিক থেকে মঙ্গল শনি যোগের জন্য এখানে মঙ্গলের সমস্যা, সূর্য রাহু যোগটার জন্য কিন্তু এখানে সূর্যের সমস্যা, অর্থাৎ আপনার দশমপতির সমস্যা, যেই দশমপতি আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি কর্মের জায়গা, পিতার দিক থেকে হেল্প, পিতার শরীর স্বাস্থ্য এটাকে ইন্ডিকেট করে। তাই এই সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতে হবে। আপনার মান সম্মানের ব্যাপারে, আপনার কর্মক্ষেত্র রিলেটেড ব্যাপারে, আপনার ক্ষেত্রে বাবার সঙ্গে আপনার সার্বিক অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে, বা বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। এই যে সূর্য রাহু যে যোগটা চলছে, এটা কিন্তু টোটাল চৈত্র মাস ধরে কিন্তু এখানে সূর্য রাহুর সঙ্গে অবস্থান করবে। টোটাল এখানে আমরা জানি যে টোটাল চৈত্র মাসে, বাংলা চৈত্র মাস ধরে কিন্তু মীন রাশির ঘরে কিন্তু সূর্য অবস্থান করে, অর্থাৎ 14ই মার্চ থেকে 13ই এপ্রিল এই সময়কাল পর্যন্ত কিন্তু এখানে মীন রাশির ঘরে কিন্তু অবস্থান করবে সূর্যদেব। ঠিক আছে, 14ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত। 13 এপ্রিলের পর থেকে রাশি পরিবর্তন করে কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে। আবার অন্যদিক থেকে মঙ্গল কিন্তু 15ই মার্চ থেকে 23শে এপ্রিল এই সময়কাল পর্যন্ত প্রায় 1 মাসের কিছুটা বেশি সময় থাকছে, 1 মাস 8 দিনের মতো সময় কিন্তু এখানে শনির সঙ্গে যুক্ত হচ্ছে। তবে এটা পুরোপুরি যে নেগেটিভ তা নয়, যখন ডিগ্রিগত ডিফারেন্সটা অনেকটা কমে যাবে তখন নেগেটিভ অবস্থা তৈরি করবে। আপনার শরীর মন মানসিকতার মধ্যে একটা বিষণ্ণতা, রেগে যাওয়ার ব্যাপার, খিটখিটে মেন্টালিটি তৈরি করা, এই ব্যাপারটা কিন্তু তৈরি করবে। তাই আপনাকে কিন্তু এই মঙ্গলের জন্য কিন্তু প্রতি মঙ্গলবার অবশ্যই 3 বার করে হনুমান চালিসা পাঠ করা। আপনার যেহেতু বৃশ্চিক রাশি বা লগ্ন, তাই আপনার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি এবং সেই সঙ্গে যেহেতু ষষ্ঠপতি, তাই আপনার এই জায়গাটা সাবধান হতে হবে। অন্যদিক থেকে কিন্তু বৃহস্পতির অবস্থানটা যদি আমরা খুব ভালোভাবে খেয়াল করি, বৃহস্পতি কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে, আপনাদের রাশি বা লগ্নের ষষ্ঠভাবে। আপনার চাকরি বাকরি করার দিক থেকে, আপনার প্রতিযোগিতা সাফল্য লাভ করার দিক থেকে, আপনার শত্রুতা নির্মূল করার দিক থেকে অনেকটা কিন্তু হেল্প করছে বৃহস্পতিদেব কিন্তু এখানে ভরণী নক্ষত্রে অবস্থান করছে। মোটামুটি ভাবে 3 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল পর্যন্ত ভরণী নক্ষত্রে থাকবে। ভরণী নক্ষত্রে থাকার জন্য যেহেতু আপনার সপ্তমপতির নক্ষত্রে পঞ্চমপতি অবস্থান করছে এখানে, হ্যাঁ, তো সেখানে কিন্তু আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা প্রেম ভালোবাসা বা আপনার জীবনে অর্থ লাভের কিছুটা সুযোগ কিন্তু তৈরি করে দেবে। বৃহস্পতি যেহেতু এখান থেকে দেখতে পাচ্ছেন যে ষষ্ঠ ভাব থেকে যেহেতু তার পঞ্চম দৃষ্টি দশম ভাবের উপর পড়ছে, আপনার প্রফেশনাল দিক থেকে মঙ্গল শনি যোগ বা সূর্য রাহুর যোগের জন্য যতটা নেগেটিভ অবস্থা তৈরি করছে, সেই জায়গাটা কিন্তু অনেকটা খণ্ডন করে দেবে। দ্বাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য সঠিক কাজে আপনি ব্যয় করতে পারবেন। আপনার উচ্চশিক্ষা গবেষণার দিক থেকে হেল্প পাবেন, বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে হেল্প পাবেন। অন্যদিক থেকে বৃহস্পতিদেব কিন্তু আপনার সেকেন্ড হাউসের উপর দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু এখানে বৃহস্পতির অবস্থানটা ষষ্ঠভাবে থাকবে হচ্ছে 1 মে পর্যন্ত। এখানে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার অর্থনৈতিক দিক থেকে কিছুটা হেল্প করার চেষ্টা করবে। আমি যদি নেক্সট গোচরের দিকটাকে বলি, দেখুন যে নেক্সট যে গোচরটা এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে এখানে অলরেডি যেটা বলছিলাম আমরা যে 13 এপ্রিল কিন্তু সূর্য মীন রাশি থেকে ক্রস করে দেখুন বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়েছে। অন্যদিক থেকে 15ই মার্চ কিন্তু মোটামুটি ধরুন 15ই মার্চের পরবর্তী সময় আমি মোটামুটি এটা দেখানোর চেষ্টা করেছি। অলরেডি মঙ্গল সরে আসবে হচ্ছে 23শে এপ্রিল, মঙ্গল সরে আসবে 23শে এপ্রিল, আর এখানে রবি সরে আসবে হচ্ছে 13ই এপ্রিল। দুটো সময় 13ই এপ্রিল আর 23শে এপ্রিল, দুটো কথা মনে রাখতে হবে। আমি এটা 23শে এপ্রিলের পর থেকে মোটামুটি দেখিয়েছি। 23শে এপ্রিল মঙ্গল সরে আসবে শনির থেকে, আর এখান থেকে সূর্য সরে আসবে হচ্ছে 13ই এপ্রিল। তাই 13ই এপ্রিলে সূর্য সরে আসবে আর 23শে এপ্রিল কিন্তু মঙ্গল সরে আসছে। তার পরবর্তী সময় দেখতে পাচ্ছেন মঙ্গল রাহু যোগ তৈরি হবে। মঙ্গল রাহু যোগটা এতটা নেগেটিভ না হলেও, যদিও অঙ্গারক যোগ, তার জন্য কিন্তু কিছুটা আপনার মধ্যে একটু রেগে যাওয়ার প্রবণতা থাকবে, কিন্তু মঙ্গল শনি যোগের জন্য যতটা নেগেটিভ অবস্থা তৈরি করে ততটা নয়। ঠিক আছে, মঙ্গল রাহু যোগ আপনার মধ্যে কিছুটা ক্রিয়েটিভ ক্ষমতা, কিছুটা লড়াকু মেন্টালিটি বাড়িয়ে দেবে 23শে এপ্রিলের পরবর্তী সময় থেকে। আর 15ই এপ্রিলের পরবর্তী 13ই এপ্রিলের পরবর্তী সময় থেকে আপনাকে কিন্তু রবি কিন্তু সর্বাত্মকভাবে অনেকটা হেল্প করার চেষ্টা করবে। রবি বৃহস্পতি যোগ কিন্তু একটা গুরু যোগ তৈরি করবে, গুরু সূর্য যোগ তৈরি করবে, যেই যোগটা কিন্তু আপনার জীবনে সর্বাত্মকভাবে অনেকটা উন্নতি করানোর চেষ্টা করবে।
অন্য দিক থেকে আমি যদি পরবর্তী বলি যে 1 মের পরবর্তী সময় থেকে বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করলো। দেখুন বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনার সপ্তম ভাবে চলে আসার জন্য প্রেম, বিবাহ, ব্যবসা, মানুষের সঙ্গে পাবলিক ডিলিংস, আপনার নিজের রাশি বা লগ্নের উপর শুভ প্রভাব পড়ছে। সেখানে ঢাইয়ার প্রভাবটা অনেকটা নেগেটিভ প্রভাবটা কাটিয়ে দেবে, আপনার অর্থের ইনকামকে বাড়িয়ে দেবে। একাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য, থার্ড হাউসে দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনে কিন্তু একটা পরাক্রমতাকে বাড়িয়ে দেবে। তাই আপনাদের অবশ্যই কিন্তু এই যে 15ই মার্চ থেকে মেন যে ব্যাপারটা বলবো, 15ই মার্চ থেকে 23শে এপ্রিল এই সময়কালে শনি মঙ্গল যোগ থাকাটা খুব মঙ্গলের জন্য আপনাকে প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করা এবং মঙ্গলদেবের মন্ত্র পাঠ করা অবশ্যই করতে হবে। এবং যেহেতু আপনার 14ই মার্চ থেকে 13ই এপ্রিল এই সময়কাল পর্যন্ত এখানে সূর্য রাহু যোগ থাকছে, এই সূর্য রাহু যোগের জন্য কিন্তু আপনাকে এই জায়গাটা একটু সাবধান হতে হবে, ঠিক আছে? 14ই মার্চ থেকে 13ই এপ্রিল এই সময়কাল পর্যন্ত এখানে রবি রাহু যোগটা কিন্তু চলছে। এই দুটো জায়গার জন্য প্রতিদিন তো অবশ্যই সূর্য প্রণাম করবেন এবং রবিবার দিন অবশ্যই সূর্য পুজো করবেন, অনেকটা সুবিধা পাবেন। তবে বৃহস্পতি যেহেতু আপনাকে হেল্প করছে, বৃহস্পতি কিন্তু প্রথমে ষষ্ঠ ভাবে 1 মে পর্যন্ত, 1 মের পরবর্তী সময় থেকে আপনার সপ্তম ভাবে অবস্থান, এই দুটো অবস্থান কিন্তু আপনাকে সর্বদা গার্ড দেবে। আর শনির অবস্থান যেহেতু এখানে 4th হাউসে রয়েছে, 4th হাউসে শনি আপনাকে সর্বদা কিন্তু একটা জীবনের সম্পত্তি বা কিছু করার মতো, গঠনমূলক কোনো কিছু করার মতো বা চাকরি বাকরি কিছু পাওয়ানোর মতো অবস্থা তৈরি করবে, তবে কিছুটা মেন্টাল প্রেশার কিন্তু ক্রিয়েট করবে। তাই এই যে মঙ্গল শনি যোগ এবং সেই সঙ্গে আপনাকে মঙ্গল শনি যোগ এবং সূর্য রাহু যোগ, এই দুটো যোগের জন্য আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তাহলে ওভারঅল ভাবে কোনো সমস্যা আপনি পাবেন না। তাই বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু এই মঙ্গল শনি যোগ কিছুটা নেগেটিভ এবং সূর্য রাহু যোগ কিছুটা নেগেটিভ থাকছে। এই টোটাল 23 এপ্রিল পর্যন্ত, 15ই মার্চ থেকে 23 এপ্রিল এই সময়কালে মঙ্গলের কিছুটা ডিস্টার্ব, 14ই মার্চ থেকে 13 এপ্রিল পর্যন্ত সূর্য রাহু যোগের জন্য কিছুটা ডিস্টার্ব। তবে সূর্য রাহু যোগ তৈরি হলেও কিন্তু রাহু সূর্যকে যতটা নষ্ট করে, শনি কিন্তু অনেক বেশি নষ্ট করেছিল। তবে রাহু সূর্যের জন্য আপনাকে কিন্তু মান সম্মানের ব্যাপারে একটু সাবধান থাকতে হবে, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে। তবে আপনাকে হুটহাট করে কিছু ঘটিয়ে দেওয়ার ব্যাপার কিন্তু থাকবে, এই ব্যাপারে একটু সাবধান হবে। ওভারঅল ভাবে কিন্তু বৃহস্পতি ষষ্ঠ ভাবে অবস্থান এবং তারপরে সপ্তম ভাবে অবস্থান 1 মের পরবর্তী সময় থেকে, তারপরে শনির 4th হাউসে অবস্থানটা অনেকটা শুভ অবস্থায় করবে। এবং আপনার ক্ষেত্রে পঞ্চম ভাবে রাহুর অবস্থান আপনার মাইন্ডের মধ্যে কিছুটা ফিকেল মেন্টালিটি ক্রিয়েট করবে, এই ব্যাপারে একটু সাবধান হবে। ওভারঅল ভাবে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা বোঝানোর চেষ্টা করলাম। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার।